আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আবার একটু রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব খাসির মাংস ভুনা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো খাসির মাংস ভুনা করার জন্য আমার প্রথমে কিছু বাটা মশলা লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তো প্রথমে আমি হাঁড়িতে মাংসটা নিয়ে নিচ্ছি, তারপর একে একে সব বাটা মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটাটা দিয়ে দেব। এখন দিলাম 15টা মতো শুকনো মরিচ চেরা, স্বাদ মতো লবণ, 4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, কিছু আস্ত গরম মশলা দিলাম, কিছু দারুচিনি এবং 4-5টা এলাচ দিলাম। এর সাথে দিয়ে দেব 200 গ্রাম রান্নার রেগুলার তেল। এই সমস্ত উপকরণকে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। ভালোভাবে নেড়ে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তা আমি মাংসটা এখন চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম হাই হিটে জাল করতে হবে। তো মাংসে বলক চলে এসছে, আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। তো এই পানিতে অনেকটা মাংস কষানো হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। এতে আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি মাংসটা কষানোর জন্য। তো এই পানিতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। পানির পরিমাণ কমে এসছে। এখন এতে ঝোলের পানি অ্যাড করব। এই পানিটা টেনে মাংসটা ভুনা মতো হয়ে যাবে। তো বাকি যে মাংসটুকু সেদ্ধ হওয়া বাকি আছে, এই পানিতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা যখন টেনে আসবে, মাখামাখ হয়ে যাবে, তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। প্রায় 20 মিনিট ধরে কষানোর পর আমি মাংসে ঝোলের পানি দিয়েছি। আপনার সময় কম বা বেশি লাগতে পারে। তো ব্যাস এখন আমি এটি পরিবেশন করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার খাসির মাংস ভুনা। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত